গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ কতগুলো এ পাঠাব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে রাধে ॐ सच्चिदानन्दरूपाय गुरवे
गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो अक्लिष्टकाय अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্কটির একটা অধ্যায় তোমাদেরকে একজন প্রশ্ন করেছে দীক্ষা নেওয়ার আগে যে দীক্ষা নিলে কি আমার সব পাপ ক্ষয় হবে? কি প্রশ্ন কন্যা কুসুম মা? তিনটে প্রশ্ন কি কি? দীক্ষা নিলে সব পাপ কি দূর হবে? দীক্ষা নিলে কি আমার সব পাপ দূর হয়ে সব যাবে? পাপ দূর হয়ে যাবে? আচ্ছা, দ্বিতীয়ত? আর দ্বিতীয়ত হচ্ছে দীক্ষা নেওয়ার পরেও আমি যে পাপ করব সেগুলো কি করে খণ্ডন হবে? বেশ। আর আর একটা হলো দীক্ষা আর নেওয়ার পরে আমি কি বৈকুণ্ঠ পেতে পারি কিনা? বৈকুণ্ঠ লাভ। খুব সুন্দর প্রশ্ন। এই প্রশ্নটা সবার কার করা উচিত। যে এই প্রশ্নটা করছে তার মানে তার দীক্ষা নেওয়ার প্রতি একটা ইচ্ছা জেগেছে। দীক্ষাটাকে সে জীবনের একটা মাহাত্ম্য দিচ্ছে। বস্তুত তাই প্রত্যেক মনুষ্য শরীরের মনুষ্য জীবন সফল করার জন্য দীক্ষা নেওয়া অত্যন্ত আবশ্যক। অত্যন্ত আবশ্যক। দীক্ষা কি? দীক্ষা এই শব্দটা ব্যাকরণের দুটো ধাতু থেকে এসছে, একটা দান আর একটা ক্ষয়। দান এবং ক্ষয়। দীক্ষার মানে হলো গিয়ে ভগবান গুরুদেব, গুরু ভগবান আত্মতত্ত্বের দান করেন জীবকে। আর ক্ষয় হচ্ছে তার যত জন্মার্জিত পাপ তার ক্ষয় হয়। এখন প্রশ্ন হলো কি করে হয়? কি করে হয়? কারণ দীক্ষায় যে মন্ত্র দেয়া হয় সেই মন্ত্রটা একটা গুরু ভগবানের, যিনি দিচ্ছেন দীক্ষা, তার সাধনলব্ধ শক্তির দ্বারা, তেজের দ্বারা সেই মন্ত্র
দীক্ষিত ব্যক্তির কর্ণকুহরে প্রবেশ করে, সে মন্ত্র বইয়েও আছে, কিন্তু সেটি পড়লে সেরকম লাভ হবে না যত না গুরুমুখে শ্রবণ করে যদি সেই মন্ত্র উচ্চারণ করা যায়। ব্যতিক্রম আছে মহামন্ত্রের ক্ষেত্রে, রাধেশ্যাম নাম, হরে কৃষ্ণ নাম মহামন্ত্র, কিন্তু তা সত্ত্বেও একটা জায়গার পরে দীক্ষার প্রয়োজন হয়, গুরুকরণের প্রয়োজন হয়। কারণ গুরু বলেছি না, গুরুদ্বার স্বরূপ, আমাদের যে শিখ সম্প্রদায় বলা হয় না গুরুদ্বার, তো গুরু হচ্ছে দ্বার স্বরূপ। সেই বৈকুণ্ঠে যাওয়ার জন্য দ্বার হচ্ছে, দরজা হচ্ছেন গুরু। তাই গুরুর মধ্যে দিয়েই সেখানে প্রবেশ করা যায়। তো গুরুদেব কি করেন দীক্ষার দ্বারা? তার সাধনলব্ধ, তার সাধনলব্ধ যে শক্তি, সেই শক্তি দ্বারা ওই মন্ত্র বীজ শিষ্যের অন্তরে প্রবেশ করিয়ে একটা আগুন ধরিয়ে দেন। এটা একটা আগুনের স্ফুলিঙ্গ, এটা আগুনের স্ফুলিঙ্গ। তো এর দ্বারা কি হয় না, আমাদের তো ভেজা কাঠ, তো এই আগুনের স্ফুলিঙ্গে সেই ভেজা কাঠ আস্তে 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 শুকোয়, শুকোয় শুকোয় শুকোতে থাকে। যদি যদি অবশ্য সেই আগুনের দ্বীপটাকে আমরা জ্বালিয়ে রাখি, জ্বালিয়ে রাখি মানে আমরা সেই মন্ত্রের সাধনা করি, যেমনটা গুরু ভগবান আমাদের বলেছেন সেইভাবে। তিনি একটা পদ্ধতি দেন, সাধন পদ্ধতি দেন, সেইভাবে যদি আমরা সেই মন্ত্রের ব্যবহার করি, সেই মন্ত্রকে যদি আমরা সাধন করি, তাহলে আমাদের আস্তে আস্তে ভেজা কাঠ শুকনো হয়, শুকনো হতে হতে কোনো এক সময় ধপ করে আগুন জ্বলে, মানে জ্ঞান প্রাপ্ত হয় সেই জীবের। সেটা এক জন্মে হতে পারে, কেউ যদি খুব তীব্র গতিতে গুরুদেবের অনুগত হয়ে, শরণাগত হয়ে গুরুদেব প্রদর্শিত মার্গে সুন্দর করে চলতে পারে, তাহলে সেই জন্মেই তার সম্ভব হয়। এটা আপামর ক্ষেত্রে। তো প্রথম হচ্ছে যে আমার পাপ ক্ষয় হবে কিনা, এত যে আমি পাপ করেছি সেগুলো কি ক্ষয় হবে? হ্যাঁ, হবে। কারণ ওই যে দীক্ষার মানেই হচ্ছে ক্ষীয়তে, পাপ ক্ষীয়তে। পাপ ক্ষয় হতে শুরু করবে যখন থেকে আমি দীক্ষা নিয়ে, দীক্ষা প্রাপ্ত যে মন্ত্র আমি যদি জপ করতে থাকি, তাহলে আমার পাপ রাশি ক্ষয় হয়, তাহলে আমার পাপ রাশি ক্ষয় হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে দীক্ষার পরেও তো আমি পাপ করব। কত সুন্দর দেখো, যিনি বলছেন তিনি এত সরল, সে স্বীকার করে নিচ্ছে যে আমি দীক্ষার পরেও কিন্তু আমি পাপ করব। তাহলে সেই পাপগুলোর কি হবে? সেই পাপগুলোর কি হবে? খুব ভালো, খুব সরল, খুব সুন্দর প্রশ্ন, প্রত্যেকের হওয়া উচিত এটা। বলছে দীক্ষার মাধ্যমে প্রত্যেকটি মন্ত্রের এক একবার উচ্চারণে তিনটে জিনিস হয়। যেমন ধরো আমরা যেমন খাবার খাই, একটা গাবল খাবার খেলাম, জানো কি তার সাথে তিনটে জিনিস একসাথে হয়, আলাদা আলাদা হয় না, তিনটে জিনিস হয় তার সাথে। একটা তুষ্টি, পুষ্টি আর ক্ষুধা নিবৃত্তি, তিনটে জিনিস হয়। একটা গাবল যখনই আমি খাবার খাচ্ছি,
এই তিনটে জিনিস একসাথে হচ্ছে কিন্তু। তুষ্টি হয়, পুষ্টি পাই, আমরা নিউট্রিশন পাই, পুষ্টি পাই, আমাদের শরীরের কোষগুলো তার থেকে পুষ্টি পাচ্ছে। আর আমার যে খিদে পেয়েছিল সেই খিদেটাও একটু একটু করে মেটে, প্রত্যেক গ্রাসে একটু একটু করে মেটে, তাই না? একটা গ্রাস যখনই আমি নিলাম তখন আমার তার সাথে একটু ভালোও লাগলো, আহা কি ভালো খেতে, এটা ভালো লাগলো, তুষ্টি হলো, সেখানটা থেকে বেশ কিছু পুষ্টি পেলাম আমি, সেটা ডাইজেশনে আমি কিছু পুষ্টি পাবো। আর কি হলো, ক্ষুধা নিবৃত্তি। তেমনি দীক্ষার মন্ত্র উচ্চারণে, ভগবান নাম উচ্চারণে, দীক্ষায় তো ভগবান নামেরই শরণাগতি থাকে আর নাম থাকে, সমস্ত দীক্ষার মন্ত্রতেই এই থাকে বীজ, কোনো না কোনো ভগবান নাম আর তার শরণাগতির কোনো দ্যোতক, কোনো বাক্য, কোনো বাচ্য, কোনো শব্দ। তো নমঃ আদি আদি থাকে, বীজ থাকে কোনো না কোনো। তো যাকে, তো প্রশ্ন হলো গিয়ে, বলার অর্থ যে তেমনি এই দীক্ষা মন্ত্র উচ্চারণে কি হয়, আমার ভক্তির উদয় হয়। আর পাপ যতক্ষণ না ক্ষয় হয় ততক্ষণ ভক্তি তো ভেতরেই আছে। ভক্তির উদয় হয়, এই জন্য বলা হয় ভক্তিটাকে ঢেকে আছে, ভক্তি আলাদা কোথাও থেকে আসে না, মধুবর্মের মতো ভক্তি প্রত্যেকের হৃদয়ে বর্তমান। পাপ যত কম হতে থাকে, কারণ যত আমি মন্ত্র উচ্চারণ করি আমার মন তত শুদ্ধ হয়, পাপ ক্ষয় হয়, তত মনটা আস্তে আস্তে শুদ্ধ হয়। শুদ্ধ হওয়ার পরে আমার কিছুটা আমার বিবেক জাগে, সেই বিবেকের কারণে আমার কি হয়, পাপ জাতীয় যে সমস্ত কর্ম, পাপ মানে কি, যা অবৈধ শাস্ত্র বিরোধী যে সমস্ত কর্ম, সেগুলো থেকে আমি আস্তে আস্তে দূরে সরতে থাকি। তাহলে তিনটে জিনিস এখানেও হয়, কি কি? একটা হলো পাপ ক্ষয়, একটা হলো বই ভক্তির জাগৃতি, আর আরেকটা হলো বিবেকের জাগৃতি। বিবেক জাগৃতিটাকেই বলা হয় ভগবানের সাথে, ভগবানকে ভালো লাগা, ভক্তি, ভগবানকে ভালো লাগা, ভগবানের কাছে যাওয়া। তিনটি জিনিস এখানেও হচ্ছে কিন্তু একসাথে সাথে, প্রত্যেকবার যতবার তুমি নাম নিচ্ছ তার সাথে সাথে যতবার তুমি গুরু মন্ত্র গ্রহণ করছো ততবার এইগুলো হচ্ছে, পাপ ক্ষয় হয়ে যাচ্ছে, ভক্তি জাগছে এবং বিবেক জাগৃত হচ্ছে। ভক্তি মানে ভগবানের কাছে যাচ্ছি আমি, বিবেক জাগৃত হচ্ছে, ভগবানের কাছে যাচ্ছি, প্রত্যেক ভগবান হরি নামে আছে এটা, অশেষ আঘা হারম বিদুহ। তো পাপ ক্ষয় হয়, তো ক্রিয়াশীল, তার মানে কি, আমি দীক্ষা নেওয়ার পরও আমি যে পাপ কর্ম করবো, মানে আমার ক্রিয়াশীল কর্মে যে সমস্ত পাপ হবে সেগুলো কিছুদিন পরে বিবেক জাগরণের সময় পরে এই ক্রিয়াশীল কর্মে আমার পাপ প্রবৃত্তি কমে যাবে, পাপের প্রবৃত্তি কমে যাবে, তাই আমার পাপ হ্রাস হবে, আমার ভক্তি জাগবে, আমি ভগবানের সাথে কাছে যাব। তাতে কি হবে না, ওই যে দিয়তে দিয়তে জ্ঞানম, তত্ত্ব জ্ঞান আমার জাগৃত হয়, আমার সাথে ভগবানের সম্বন্ধটাকে আমি বুঝতে পারি,
দিয়তে সম্বন্ধ জ্ঞানম। আমার সাথে ভগবানের সম্পর্ক কি? যত ভক্তি জাগৃত হয় তত এটা হয়। এটা যখন হয়, যখন জীব তার আসল স্বরূপকে বুঝতে পারে, তখন তার ক্রিয়াশীল পাপ আর গিয়ে কোথাও জমতে পারে না। কারণ সঞ্চিত কর্ম, যেটা তার গোডাউন ছিল, যে খাতা ছিল চিত্রগুপ্তের কাছে, সে খাতা জ্বলে যায়। সেই গোডাউনে সে গোডাউনে যত পাপ থাকে, জন্ম জন্মান্তরে, কোটি কোটি জন্ম জন্মান্তরে যত পাপ, সঞ্চিত কর্ম পাপ, সে ধুয়ে মুছে নষ্ট হয়ে যায়। ক্রিয়াশীল কর্মে যেহেতু বিবেক জাগৃত হয়, তাই পাপ রাশি কমতে থাকে। কমতে কমতে এক সময় সেটা শূন্য হয়ে যায়। কারণ ভগবানের শরণাগতি লাভ হয়। আর ভগবান কি বলছেন দেখো, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম ত্বম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। যখন আমার গুরু ভগবানের প্রতি আস্থা জাগতে থাকে, আমার ভগবানের প্রতি আস্থা জাগে, বিশ্বাস জাগে, তখন তিনি আমার ক্রিয়াশীল যে পাপগুলো, সেগুলোকে আর সঞ্চিত গিয়ে জমতে দেন না। আরেকটা কি হয় বলে, দীক্ষা নেওয়ার পরও তো কষ্ট পায় লোকে। দীক্ষা নেওয়ার পরেও তো আমরা দেখছি কষ্ট পাচ্ছে। দীক্ষা নেওয়ার পরে কি, হয়তো যিনি অনেক ব্রহ্মবোধ সম্পন্ন মহাপুরুষকেও দেখেছি আমরা, শারীরিক কষ্ট প্রচুর। এক তো ব্রহ্মবোধ সম্পন্ন যে সমস্ত মহাপুরুষ, তাদের তো শরীরের ভানই থাকেন না, তাই তাদের কোনো কষ্টের ভান থাকে না। কিন্তু যাদের ব্রহ্মবোধ হয়নি, কিন্তু মন্ত্র জপ করতে করতে যখন বিবেক জাগৃত হয়ে যায়, যখন জ্ঞান আদির কথা শ্রবণ হয়, তখন তারও প্রারব্ধজনিত যে শারীরিক কষ্ট তার মধ্যে আছে, সেটা সহ্য করার ক্ষমতা জেগে যায় তার মধ্যে। সে প্রারব্ধ জনিত যে শারীরিক কষ্ট, সেই কষ্টটাকে সে মানিয়ে নেয়, সে হাসি মুখে সহ্য করে নেয়। তার কাছে সেটা কষ্টের বোধ হয় না। অন্যর কাছে ওই একই কষ্টটা যে পরিমাণ বোধ হতো, যে পরিমাণ চিন্তা হতো, তার যে পরিমাণ তাকে দুঃখ দিত, কষ্ট দিত, ক্লেশ দিত, ভক্তের কিন্তু একই প্রারব্ধর জনিত হয়তো সেই শরীরে ওই রকমই কোনো না কোনো যন্ত্রণা তারও হচ্ছে হয়তো, কিন্তু তার সেটা বোধ নেই, তার সেই কষ্টের বোধ নেই। মন্ত্র জপ করতে করতে সেটা সেটা সে সহ্য করার ক্ষমতা অর্জন করে। তাই তিনটেই হবে। দীক্ষা নিলে তিনটেই হবে, দীক্ষা না নিলে তিনটে হবে না। দীক্ষা নিলে তবেই হবে। আমি যতক্ষণ না দীক্ষা নিচ্ছি, যতক্ষণ না আমার মন্ত্র উচ্চারণ হচ্ছে, যতক্ষণ না আমি ভগবান নাম নিতে পারছি, ততক্ষণ এই তিনটে হবেই না। আর এই তিনটে নিলেই হবে, অবশ্য হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাই দীক্ষা অতি আবশ্যক, প্রত্যেকের নেওয়া উচিত। এবং সেই মন্ত্রকে, দীক্ষাপ্রাপ্ত যে মন্ত্র, যে ভগবান নাম, সেটার জপ করা উচিত গুরু বিধান অনুযায়ী। যেমন তিনি দিচ্ছেন, যিনি দীক্ষা দিচ্ছেন, তিনি যেমনটি বলছেন সেইভাবে, তবেই হবে। শুধু দীক্ষা নিলেই কি আর পাপ রাশি খণ্ডন হবে? না, বলছে দীক্ষা নিয়ে কিন্তু জপতে হবে। তোমাকে যে আগুনটা জ্বালিয়ে দিয়েছে, সেটাকে তোমাকে বাঁচিয়ে রাখতে হবে, তাই না? তার উপরে যদি তুমি জল ফেলে দাও, তাহলে কি করে কি হবে? আমি দীক্ষা নিলাম, তারপরে, হ্যাঁ, এটা সদ্গুরুর ক্ষেত্রে কিন্তু আলাদা, সদ্গুরুর ক্ষেত্রে আবার আলাদা। এটা আমি দীক্ষা সম্বন্ধীয় বললাম। যার ক্ষমতা আছে, সেই রকম গুরুবর্গের যদি সান্নিধ্য হয়ে যায়, তাহলে তো তিনি তৎক্ষণাৎ করেন। তিনি তৎক্ষণাৎ করেন।
কুর্বাচ্চ মোক্ষ যোগ্যত্বম। কিরাম কিরাম করেন না, হরিম হরম সর্বময়ম শিশু অখণ্ডানন্দ বোধায় শিষ্য সন্তাপহারিণী। সেই গুরুদেব কি করেন? শিষ্যের সমস্ত সন্তাপকে হরণ করে নেন। সচ্চিদানন্দ রূপায় তস্মৈ শ্রী গুরবে নমঃ। সমর্থ যারা, সমর্থ যিনি গুরুদেব, সমর্থ পুরুষ যারা, তাদের এটা ক্ষমতা আছে। তারা শিষ্যের উপরে নির্ভর করেন না, তাদের শক্তিতে তারা শিষ্যকে উদ্ধার করার ক্ষমতা রাখেন। মোক্ষ যোগ্যত্বম তখনই পাওয়া যায় যখন আমরা দীক্ষা নিই, তা নাহলে কোনোদিনই হবে না। শুরুটা কিন্তু দীক্ষা নিয়েই করতে হবে। আমরা ছিলাম শ্রীমদ। আরেকটা প্রশ্ন ছিল কন্যাকুসুম মায়ের, যে সেদিন কন্যাকুসুম মা প্রশ্নটা করেছিল, কি প্রসঙ্গ নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল জানো? কি প্রসঙ্গটা ছিল? দুঃখ বিকার যুক্ত বিকার, সুখ দুঃখ, ও হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা। বিকার বিকার, ইচ্ছা, যে সুখ সুখ প্রাপ্তির যে ইচ্ছা, আহ, সুখ প্রাপ্তির ইচ্ছা আর দুঃখ না প্রাপ্তির ইচ্ছা বলেছিলাম আমি, দেখো তাই না? আমার যতদূর মনে আছে যে আমরা কি চাই, যে আমরা আমাদের ইচ্ছা কি, যে আমরা সুখ চাই এবং দুঃখ চাই না। তো এই দাস বোধহয় সেদিন বলেছিল যে সুখ চাওয়া এটাও একটা বিকারের মধ্যে পড়ে, আবার দুঃখ না চাওয়াটাও একটা বিকার। তোমার প্রশ্ন হচ্ছে এখানে কুন্তিমা দুঃখ চাইছেন, এটা তো উল্টো হচ্ছে। প্রথমেই সাধারণের ক্ষেত্রে কি হয়, আমরা দুঃখ চাই না, এটা বিকার, আর তিনি তো দুঃখ চাইছেন, তাই না? এবং দুঃখ চাইছেন কিসের জন্য? ভগবত সম্বন্ধীয়, ভগবানকে সঙ্গে পাওয়ার জন্য তিনি দুঃখ চাইছেন। তাই দেখো সেদিন উত্তরও দেওয়া হয়েছে, সেদিনের ভিডিওটা যদি দেখো, পরেই আমি বলেছি যে যে কোনো জিনিস সেটা যদি ভগবত সম্বন্ধীয় হয়ে যায়, সেটা যদি ভগবত প্রাপ্তির বিষয় হয়ে যায়, যে কোনো বিকারও, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলো বিকার, কিন্তু এইগুলোই যদি ভগবত প্রাপ্তির কারণ হয়ে যায় কোনো কারণে, তাহলে সেগুলো আর বিকার থাকে না, সেগুলো তো ভগবত প্রাপ্তির মহান পথ। ক্রোধই যদি আমি আমি ক্রোধকে যদি ব্যবহার করি ভগবত প্রাপ্তির জন্য, তাহলে সেই ক্রোধই হবে ভগবত প্রাপ্তির উপায়, সেটা আর তখন বিকার থাকে না। আমার কামনাকেই যদি আমি আমার কামকে যদি আমি ভগবত প্রাপ্তির জন্য ব্যবহৃত করে ফেলি, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা তো সাকার, তো বিকার নয়। আর এখানে তো কুন্তিমা, তিনি তো দুঃখ চাইছেন, আমাদের বলছি বিকার কি মনের, না আমরা দুঃখ চাই না, এটা একটা বিকার। আর কুন্তিমার এখানে উল্টো হচ্ছে, তিনি চাইছেন দুঃখ। হে প্রভু, দুঃখ দিন, কারণ দুঃখের সময় আপনি থাকেন কাছে, তুমি আসো আমার কাছে তখন। হে কৃষ্ণ, হে যদুপতি, হে করুণৈক সিন্ধু।
হে কৃষ্ণ হে যদুপতি হে করুণৈক সিন্ধু শ্রী মন্মুকুন্দ যদুনন্দন নন্দন দেব দেব রক্ষস্ব মাম সকরুণাদৃশ্য বালৈক। হ্যাঁ, সুকরুণার্দ দৃশাবলোকৈঃ সুকরুণার্দ দৃশাবলোকৈঃ। দৃশাবলোকই মানে জানো, মানেটা বুঝে তারপরে করলে খুব ভালো হয় এগুলো, তাই না বলো? দৃশাবলোকই মানে তোমার দৃষ্টির অবলোকন, আমার দিকে তাকিয়ে সুকরুণ সুকরুণ দৃষ্টি আমার দিকে ফেলে আমাকে রক্ষা করো। এর মানে হচ্ছে এটাই, সুকরুণার্দ দৃশাবলোকই। দৃশ অবলোকই, দৃশা মানে দৃষ্টি, অবলোকই আমার দিকে তাকিয়ে আমার কে রক্ষা করো। সবাই তো বলছো, আশা করি ওটা বলতে হবে, মুখস্থ করতে হবে, গুরু ভগবান লিখে দিয়েছেন এক জায়গায়। হে গোপাল হে পরম হে ভুবনৈক বন্ধু হে কৃষ্ণ হে যদুপতি হে করুণৈক সিন্ধু শ্রী মন্মুকুন্দ যদুনন্দন দেব দেব রক্ষস্ব মাম, আমাকে রক্ষা করো, রক্ষস্ব মাম সুকরুণার্ত, তোমার সুকরুণ দৃষ্টি আমার দিকে ফেলে দৃশাবলোকই। হরি ওম তৎসৎ। তাহলে কন্যা কুসুমা উত্তর পাওয়া গেল না, এখনো প্রশ্ন কিছু আছে? কন্যা কুসুমা প্রশ্ন করেছিল, তার উত্তর দেওয়া হলো। হ্যাঁ, আমরা তাহলে কোথায় ছিলাম? শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায়, ত্রয়োদশ অধ্যায়ের আজকে হরি ওম। কোথায় যাব আমরা? 16 হবে না? 16 নম্বর শ্লোকটা। ঠিক 16 নম্বর। 16 নম্বরের সংস্কৃত কি? ষোড়শ ষোড়শ ষষ্ঠ। হুম, ষোড়শ না, ষষ্ঠটা ষোড়শ। সরি। হ্যাঁ 16 হবে, পঞ্চদশ মানে তো 15। হ্যাঁ, হ্যাঁ, ষষ্ঠদশ। তাহলে ষষ্ঠ ষষ্ঠ দাস, মানে তো 6 হয়ে যাচ্ছে, ষোড়দশ হবে মনে হয়। ষড়দশ। ষষ্ঠ দশ মানে তো 6 দেখতে হবে হবে। এরম করলে বেশ মনে হয় না পেছন থেকে আসবে এরম। স্যার, ষোড়শ অধ্যায় হবে, ষষ্ঠ মানে তো 6 হয়ে যাচ্ছে। হ্যাঁ ষোড়শ অধ্যায় হবে, কেন ষষ্ঠ মানে তো 6 হয়ে যাচ্ছে। ঠিকই বলেছে রমামাসি। জয় গুরু রাধেশ্যাম। আর কেউ বলছে না? আর কোথাও নেই? কার কাছে নেই? পাঠালাম যে ওটা সবাইকে। না, ওটা তো করিনি, ওটা তো জানি না কবে যেন ছিল, আরেকবার পাঠিয়ে দিলে ভালো হয়। এরকম মনে আসছে না এগুলো, মনে বেশি হাত তুলেছে তো। সেই উঠে ক্লাসে তুলেছে একজন, যে দেখো অর্ঘ্য হওয়ার জন্য 10টার সময় বলে, আমার 10টার সময় ছাড়া সময় হয় না, তো দেখো 10টার সময় নেওয়া হয়েছে, সে কিন্তু নেই, তো আমি কিন্তু দায়ী নই। তো প্রশ্ন হচ্ছে ছিল অর্ঘ্য বাবা, তো বলে খুব মহারাজ বলছিলেন, আমি বললাম না না, আমাদের দশা কি জানো মহারাজ, কোন একটা প্রশ্ন করলাম হয়তো, তো
তো অর্ধেক কেউ বললো, বাকিটা কেউ আর একটু অর্ধেক বলে দিল, ওখান থেকে অর্ধেক বলে দিয়ে মোটামুটি পূর্ণ হয়ে গেল। তো এটা ক্লাস ম্যানেজ, আমাদের ক্লাস হচ্ছে সব ক্লাসরুম ম্যানেজমেন্ট হয় এখানে। তো এই তো আমাদের দশা। আড়াই তিন আমরা কত ধীরে ধীরে চলছি দেখো। আড়াই 3 বছর ধরে আমরা এইভাবেই করে যাচ্ছি। তো বুঝতে পেরেছো তুমি গীতার ক্লাস কিরকম অবস্থা। এমনি তো কেউ জয়েন করে না কোন রকমে, 12-11, আজকে 12 জন জয়েন করেছে, যাক বিশাল ব্যাপার। বলছি আমার এক বান্ধবী আছে, সে জয়েন করবে বলেছে ভাই। ঠিক আছে, আজকে বাড়িতে এসেছিল, বাড়িতে এসে বলেছে তোমাদের গীতা ক্লাস কখন হয়? আমার কখনো 10টায় হয়, কখনো বেলা 11টায় হয়, কখনো সন্ধ্যে হ্যাঁ, 7টায়। ওইটি শুনিয়ে আর জয়েন করবে না কেউ। না করবে বলেছে, ওর আচ্ছা, নাম্বারটা আমার কাছে আছে, দিয়ে দিতে বলেছে। এগুলো কিন্তু ভেবো না যে এটা এই দাসের জন্য হচ্ছে, সব গুরু ভগবানের না জন্য। গুরু ভগবান ছাঁটাই করবেন এগুলো দিয়ে, বিভিন্ন রকম ছাঁটাইয়ের পদ্ধতি আছে। ওই জন্য তো আমরা এত ধীর গতিতে চলছি না। হ্যাঁ, তোমরা ভেবো না যে এটা এই দাসের জন্য হচ্ছে, না একেবারেই নয়। না তোমাকে কিছু বলো না। না, যাতে আমি বেঁচে যাই আর কি, কারণ গুরু ভগবানের উপর চাপিয়ে দাও। কি হলো উচ্চসীমা বলো, 16 সংস্কৃত কি? ষোড়শ, বাহ, দেখো তাহলে। হ্যাঁ, ষোড়শ লেখা আছে ওখানে। হ্যাঁ, তো সুপর্ণাদি প্রথমেই কিন্তু ঠিক বলেছে, ষোড়শ। তারপর কি সপ্তদশ, তারপরে অষ্টদশ। অষ্টাদশ। 19টা বোধহয় ঊনবিংশতি, তবে বিংশতি, একবিংশতি। চলো, আমি করবো মুখস্থ, আর কি করা যাবে। আজকে হচ্ছে আমাদের ষোড়শ সংখ্যক শ্লোক। হুম 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 कोई बात नहीं, আমাদের পিঁপড়ের গতি। তো করছি তো বড়, আমরা করছি তো, তাও বলো দিদি, বলো অপর্ণা দি, আমরা করছি, এরকম তো বলতে পারবে না কেউ যে আমরা করছি না। জয়গুরু রাধেশ্যাম, বলছি করছি কিন্তু আমরা মনে রাখতে পারছি না, এটা আমার দুর্ভাগ্য। তবুও আমরা করছি না, মনে আমরা রাখতে পারছি না, আমরা পড়ি না, আমরা পড়াশোনা করি না, ভুলে যাই, বলতে পারি না, অর্ধেক বলি, পাতা ছিঁড়ে যায়, তো সব ঠিক আছে, কিন্তু আমরা করছি না। এটা কজন করছে বলো? এটা পাতা ছিঁড়ে যাওয়াটাই বা কজন করছে? ছিঁড়ে গিয়ে অর্ধেক বলছে না, ভাই তুমি বলে দাও, এটাও তো করছি বলো আমরা। তো এটা তো আমি বলতে পারবো, কেউ বলতে পারবে না যে তুমি করছো না, আমরা তো করছি বলো। সবার যখন চেষ্টাটা দেখবে, যেমন ভগবান ভাবটা দেখেন। হ্যাঁ, চেষ্টাটা তো আছে, ভগবানের কাছে যখন আমরা সামনে দাঁড়াবো, আমরা অন্তত ফাটা কাগজটাও তো ভগবানকে দেখাতে পারবো, প্রভু দেখুন এই কাগজে ছিল, এখানে আছে, ইয়াদা ইয়াদা, তারপর তো গেছে, यदा यदा हि धर्मश्च एक हर तेक हर एक पुलिगिया জি করে, তো এই পর্যন্ত তো করেছি ঠাকুর, বাকি তো দেখো তুমি, কোটি কোটি মানুষ কি অবস্থা, তারা তো গীতা খুলে পর্যন্ত দেখেনি, গীতার বানানটা পর্যন্ত জানে না। ये गलत बात है। আমি এইগুলো সব তুমি সমতা বলে এক করে দিতে পারো না, আমরা তো করছি তো বটে, লড়ে তো যাচ্ছি, কখনো 11টা, কখনো 7টা, কখনো 10টা, যেমন যখন পাচ্ছ করে দিচ্ছ, কখনো ঘুমিয়ে যাচ্ছি, কিন্তু ছেড়ে দিইনি। হ্যাঁ, আমরা করছি, এটা বলতে পারবো না তুমি। লেগে রয়েছি আমরা লেগে আছি, यस, लगे रहो, वाह, बहुत अच्छी बात है, लगे रहो, सच बोलो, लगे रहो, और छोड़ो परे धन की आस, इथे ना अगर हरि ना मिले
तो जामिन तुलसीदास, तो हम बोल सकते हैं तुलसीदास जी को बुलाइए, তুলসীদাস জিকে ডেকে আনুন। আমরা চেষ্টা করেছি, আমরা লেগেছিলাম, তো তুলসীদাস জিকে ডাকলেই তো ভগবান বলে ঠিক আছে ঠিক আছে, চলো চলো কোই বাত তোমরা এখন করে যাও পরে না। এসে না না এসে যাও এসে যাও, তোমরা চেষ্টা তো করেছো, লেগে তো ছিলে, এটাই বা কজন করে। বহিরন্তশ্চ ভূতানাম চরম চরমেব চ, বহিরন্তশ্চ ভূতানাম চরম চরমেব চ, সূক্ষ্মত্বাৎ তদবিজ্ঞেয়ম দূরস্থম চান্তিকে চ তৎ, সূক্ষ্মত্বাৎ তদবিজ্ঞেয়ম দূরস্থম চান্তিকে চ তৎ, বহিরন্তশ্চ ভূতানাম চরম চরমেব চ, সূক্ষ্মত্বাৎ তদবিজ্ঞেয়ম দূরস্থম চান্তিকে চ তৎ। আমরা দেখলাম যে ভগবান এখানে পরমাত্ম তত্ত্বের স্বরূপ বর্ণনা করছেন, তাই না? গত দুটো শ্লোকে আমরা দেখছি যে ভগবান পরমাত্মা তত্ত্বের কি স্বরূপ সেটা তিনি বলছেন। পরমাত্ম তত্ত্বকে জানতে গেলে তার একটা স্বরূপ তো জানতে হবে, সেটা কি রকম জিনিস, সেটা কি ব্যাপার, সেটা কোন ধরনের, সেটার ভাব কি, সেটার অভাব কি, সেটার চিন্তন কি হবে, একটা তো আধার থাকতে হবে। তাই ভগবান এইভাবে বলছেন। দেখছি না আমরা যে পরমাত্ম তত্ত্ব তিনি বলছেন যে তিনি সৎ বটে, তিনি অসৎ বটে, তিনি আছেন আবার তিনি নেই, তিনি সমস্ত কান মুখ চোখ রূপে সর্বত্র বর্তমান, আবার তিনি তার মধ্যে কোনো ইন্দ্রিয় নেই, তিনি অভোক্তা, তিনি কিচ্ছু ভোগ করেন না, আবার তিনি সমস্ত বিষয়ের ভোগকারী। একটা বোঝার জন্য, একটা বিষয়কে, একটা তত্ত্বকে বোঝার জন্য, এটা তত্ত্বকে 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 অনুধাবন করার জন্য, তার গভীরে প্রবেশ করার জন্য, তার সূক্ষ্মতাকে ছোঁয়ার জন্য ভগবান পরমাত্মা তত্ত্বের এই স্বরূপকে বলছেন। এই পরমাত্ম তত্ত্ব কি? এইটাই জ্ঞেয়, এইটাই জানার দরকার, এইটাই ক্ষেত্রজ্ঞ, এটাই ক্ষেত্রজ্ঞ, এটা আমাদের জানতে হবে, এটা জ্ঞেয় বিষয়, এটাই জানা দরকার মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে। ওই দিয়তে জ্ঞানম, দীক্ষাতে গুরু তাই করেন। गिरीशूत में ज्योति, তৎভূতানাম, এই পরমাত্মা সকল প্রাণীর বহি অন্তচ, অন্তর ও বাহির পরিপূর্ণ। তাহলে পরমাত্মা ভেতরে আছেন, তাহলে বাইরে কি আছেন? তাহলে বাইরে কে আছেন? তাই এখানে বলছেন ভগবান না না শুধু তিনি ভেতরে নেই, তিনি বাইরেও আছেন, অন্তর ও বাহির পরিপূর্ণ এবং চরম অচরম এব, তিনি চর, তিনি চলে ফিরে বেড়াতে পারেন, আবার তিনি অচরও, যারা চলে ফিরে বেড়াচ্ছেন না এমনটাও তিনি। দূরস্থম চ अस्ति কে চ তৎ, তিনি অতি নিকটে আবার তিনি অতি দূরেও।
একটা রেফারেন্স দেওয়ার জন্য, তাকে বোঝার, সেই তত্ত্বকে বোঝার জন্য একটা 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 যা আমাদের কাছে গ্রহণযোগ্য, যা আমাদের কাছে বোঝার বিষয়, এমন জিনিসকে দিয়ে ভগবান সেই পরমাত্ম তত্ত্বকে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি সর্বব্যাপী, তিনি যেমন কাছে তেমনি তিনি দূরেও। কেউ বলতে পারবে না যে তিনি কাছেই একমাত্র, তিনি দূরে নেই। না না, তিনি দূরেও আছেন। দূরস্থম চ, অতি দূরেও তিনি। আবার অন্তিকে চ তৎ বহিরন্তঃ চ আন্তিকে, চান্তিকে। আন্তিকে মানে কাছে, অতি নিকটে, অতি নিকটে, সবচেয়ে নিকট। ভগবান সবচেয়ে নিকট। ভগবানের থেকে নিকট আর কেউ হতে পারে না, তোমার দেহও নয়। তিনি সব থেকে নিকটে আছেন, সবচেয়ে সুলভ, সবচেয়ে নিকট, সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় সেই পরমাত্মা। সূক্ষ্মাত্মাৎ, অতি সূক্ষ্মতা বশত। এই দেখো, অবিজ্ঞেয়ম, অবিজ্ঞেয়ম তদ তদবিজ্ঞেয়ম, সূক্ষ্মত্বাৎ তৎ তৎ অবিজ্ঞেয়ম। তাকে আবার জানাও যায় না, অবিজ্ঞেয় বলে জানতে হবে ওটাই। আর আপনি বলছেন অবিজ্ঞ, কি করে জানবো? এই পরমাত্মা সকল প্রাণীর অন্তরে ও বাহিরে পরিপূর্ণ, চর অচর প্রাণীর রূপেও তিনি, অতি দূরেও তিনি, আবার অতি নিকটেও তিনি, অতি সূক্ষ্মতাবশত অবিজ্ঞেয়, জানার বিষয় নন। এই স্থূলতায় তিনিই আছেন, আবার এত সূক্ষ্ম তিনি যে তাকে অবিজ্ঞ, না জানার, জানা যায় না এমন একটা স্থিতিতেও তিনি। বলে তাহলে এর সমাধান কি হবে? বলে যারা এই যে নাম রূপাত্মক জগতে যাদের স্থিতি, তাদের কাছে এই নাম রূপাত্মক জগতের স্বরূপী পরমাত্মা তত্ত্ব রূপে প্রকাশিত হোক। আর যারা আবার এই নাম রূপ থেকে, নাম রূপের অনস্তিত্ব, অসত্য নয়, নাম রূপ যে ক্ষয়প্রাপ্ত হচ্ছে তার জ্ঞান যার কাছে হয়ে গেছে, সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞানী ব্যক্তির কাছেও ভগবান কিন্তু যেন মনে হচ্ছে অবিজ্ঞেয়, তাকে জানা যায় না। তিনি এত সূক্ষ্ম, এত গভীর, এত অতল, এত বিশাল, ব্যাপ্ত, তাকে জানা হয়ে গেছে এটাও বলা যায় না। তাই অবিজ্ঞেয়, তিনি এত গভীর, তিনি এত বিশাল, তার ব্যাপ্তি এত বেশি যে কেউ বলতে পারবে না আমি পরমাত্ম তত্ত্বকে জেনে গেছি। এবং এতই সূক্ষ্ম সেটি, তাই অবিজ্ঞ। ভগবান এইভাবে পরমাত্ম তত্ত্বের স্বরূপকে ব্যাখ্যা করছেন, যাতে আমরা একটুখানি বুঝতে পারি, আমাদের বুঝতে একটুখানি সুবিধা হয়। তাই জন্য তিনি এই ইন্দ্রিয়েরই দ্বারা যা কিছু বোধ হয়, এই যে কাছে, এই যে দূরে, এগুলোর বোধ কি করে হয়? ইন্দ্রিয় দ্বারা হচ্ছে, তাই না? কিন্তু ইন্দ্রিয় তো প্রাকৃতিক, ইন্দ্রিয় তো প্রকৃতি জন্য, আর ভগবান অপ্রাকৃত, তিনি এই প্রকৃতির প্রভু। তাই এই প্রকৃতিজাত বিষয় দিয়ে ভগবানকে জানা যায় না,
কিন্তু একটা মানদণ্ড চাই, এটাকে বলা হয় মানি পদ্ধতি। আগে এটাকে মানো, এই জায়গাগুলোকে ধরো, আগে ধরে 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 গিয়ে এমন একটা জানা যায় যেখানে গিয়ে বোঝা যায় যে না, তিনি অভিজ্ঞ, তিনি জ্ঞেয় তো বটেই, যতটা আমাদের বুদ্ধি ধরতে পারে, কারণ বুদ্ধি প্রাকৃত, বুদ্ধি দ্বারা তাকে জানা যায় না। কিন্তু বুদ্ধি দ্বারা যতটা জানা যায় ততটুকু জানার জন্য সেইটাও যে সেই পরমাত্ম তত্ত্বতেই অবস্থিত, সেইটাকে বোঝানোর জন্য ভগবান এই সমস্ত উদাহরণগুলো নিচ্ছেন। কারণ আমাদের বোধ কত, আমাদের বোধ বুদ্ধি দ্বারা, ইন্টেলেক্ট দিয়েই আমি বুঝতে পারি, সূক্ষ্মাতি সূক্ষ্ম বুদ্ধির বিচার দ্বারাই আমার বোধের ক্ষমতা আছে যে কোনো জীবের, আমার মানে যে কোনো জীবের। কিন্তু বুদ্ধি সেখানে পৌঁছবে কি করে? যিনি বুদ্ধিরই প্রেরক, বুদ্ধি তার উৎসতে পৌঁছবে কি করে? উৎসতে যখন পৌঁছবে তখন তার বুদ্ধিই থাকবে না। তাই বুদ্ধির প্রেরকের কাছে বুদ্ধি পৌঁছতে পারে না, ইন্টেলিজেন্সি। এই বোধ, বুদ্ধি নয়, বোধোদয়। তখন বোধ হয়। তাই অভিজ্ঞ। তখন মনে হয় যে সব জেনেও যেন জানা হলো না কিছু। তাই এখানে ভগবান বলছেন তিনি কাছে, তিনি দূরে, তিনি বাইরে, তিনি অন্তরে, তিনি সর্বত্র, তিনি এতই সূক্ষ্ম, সেই পরমাত্ম তত্ত্ব তৎ অবিজ্ঞেয়ম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। কালকেও 10টাতেই ক্লাস হবে।